সায়নী ঘোষ ম্যাডামের মতন চলচ্চিত্র অভিনেত্রী কোনোভাবেই তো সুবিধা পাবে না। কারণ রাজনৈতিক নেতা এমন হওয়া উচিত যারা যে সমস্ত অঞ্চলে বা এলাকায় লোকসভা ভোট হোক আর পঞ্চায়েত ভোট হোক আর বিধানসভা ভোট হোক, যে ভোটেই দাঁড়াক না কেন জনপ্রতিনিধি হিসেবে সেই এলাকার মানুষের পরিচিত হতে হবে, সেই এলাকার মানুষের সামাজিক অবস্থা, ধর্মীয় অবস্থা, অর্থনৈতিক অবস্থার দিকে লক্ষ্য করে যে সমস্ত রাজনৈতিক নেতা সেই সমস্ত এলাকায় দাঁড়াবেন তারাই জয়ী হবেন এবং তারাই কাজ করতে পারবেন। আর যদি এই সমস্ত সায়নী ঘোষ ম্যাডামের মতন চলচ্চিত্র অভিনেত্রী এনাদের দিয়ে রাজনৈতিক প্রেক্ষাপটকে যদি জাগরিত করা হয়, ওনাকে জিতিয়ে দেওয়া হয়, উনি সাধারণ মানুষ থেকে শুরু করে ভাঙড়বাসী থেকে শুরু করে যাদবপুর লোকসভা কেন্দ্রে যারা বসবাস করছে আমরা সুবিধা পাবো না। ওনারা জিতে বেরিয়ে পড়বে, ওদেরকে খুঁজে পাওয়া যাবে না। এই এলাকাবাসী হিসেবে আমি বলবো যে যারা রাজনীতি বোঝে, সাধারণ মানুষের দুঃখ দুর্দশা যন্ত্রণা বোঝে, উন্নয়ন করতে পারবে সামগ্রিকভাবে, সেই রকম এক ব্যক্তিকে দাঁড় করানো হবে। নইলে গত লোকসভা কেন্দ্রে যারা দাঁড়িয়েছিলেন যে ম্যাডাম, ওনার মতন খুঁজে পাওয়া যাবে না, সামগ্রিক উন্নয়নও হবে না। তাই যারা সমাজের কাজ করতে পারবেন, সমাজের সুবিধা অসুবিধা দেখতে পারবেন, তাদেরকেই জনপ্রতিনিধি হিসেবে দাঁড় করানো হবে। এটা আমার বার্তা। অবশ্যই আমরা বিরোধী হিসেবে এখনও সক্রিয় আছি। 80% ভোট আমাদের পক্ষে আছে, আইএসএফের পক্ষে। মানুষ জাগরিত হয়েছে ভাঙড়ের মানুষ থেকে শুরু করে রাজ্যব্যাপী। তাই ভোট প্রক্রিয়া যদি সঠিক হয় তাহলে আমরা আগামী দিনে যাদবপুর লোকসভা কেন্দ্রে জয়ী হতে পারব বিরোধী দল হিসেবে। সেই জন্যে শাসক দলের বন্ধুরা আমাদের দেয়াল লেখান থেকে শুরু করে ভোট প্রচার থেকে শুরু করে আমাদের বিরোধী দলীয় কর্মীদের মারধর, অত্যাচার, জমি বাড়ি কেড়ে নেওয়া, বিভিন্নভাবে তাদের শাসিয়ে যাতে তারা আগামী লোকসভা ভোটে লড়াই করতে না পারে তার ব্যবস্থা করছে। আপনার নাম? আমার নাম আলম মাস্টার। দলের পরিচয়? আমি আইএসএফ দলের চালতাবাড়িয়া অঞ্চল সহ সভাপতি।